নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিশেষ সঙ্গত কারণে আজকে বৃহস্পতিবারের ক্লাস আজকে দরবারে নয়, বগুড়া থেকে আমাকে লাইভে যেতে হচ্ছে। কারণ আমরা আমাদের মোহাম্মদিয়া দরবারের গাইবান্ধা শাখার যে মসজিদ, সেই মসজিদ ইনশাল্লাহ আগামীকাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি মসজিদ। তো এই মসজিদ উদ্বোধনের কাজে আজকে বগুড়া এসে আমাকে থাকতে হয়েছে। তো ইনশাল্লাহ আগামীকাল আমরা গাইবান্ধা যাব। গাইবান্ধা গিয়ে আমাদের সেই মসজিদ আমরা উদ্বোধন করব এবং সেখানে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের মোহাম্মদিয়া দরবারের আরেকটি শাখা, যদিও সেখানে আছে, ওখান থেকে রুট, কিন্তু আরও বড়ভাবে আমরা উদ্বোধন করব, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। তো আজকে অনেক পীর ভাইরাই দরবারে আছেন, তারা ক্লাস করছেন। তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার এখান থেকে লাইভে যাওয়া। তো আমরা ক্লাসের হকটি আদায় করব আজকে। বিশেষ করে আমরা 31 নম্বর আয়াতে আমরা ছিলাম। আমরা যে আয়াতে ছিলাম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। যখন আল্লাহ তাআলা আদমদেরকে আসমাগুলো শিক্ষা দিলেন, নামসমূহ শিক্ষা দিলেন এবং তাদেরকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। আরাদাহুম আলাল মালাইকা। এই আয়াতের তাফসিরে বলেছি এখানে কতগুলো বিষয় এখানে আলোচিত হয়েছে। যে প্রথমত, আল্লাহ আসলে আদমকে কোন নামসমূহ শিক্ষা দিয়েছিলেন, কোন নামসমূহ শিক্ষা দিয়েছিলেন, এখানে আলোচনায় কয়েকটি নামের ব্যাপারে খুব বিশুদ্ধ রেওয়ায়েত এসেছে। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা কুল্লাল আশিয়া, এই জমিনের উপরে যত বস্তু রয়েছে এই বস্তুগুলোর নাম ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার কারণ হচ্ছে ফেরেশতারাও দাবিদার ছিল যে আমরা এই পৃথিবীর বুকে আপনার খেলাফতের দায়িত্ব পালন করব। সেজন্য আল্লাহকে বলেছিলেন, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। তো এই পৃথিবীর বুকে বিচরণ করবার জন্য আসলে যা কিছু দরকার, যে জ্ঞান দরকার, যে পাথেয় দরকার, সেটা হযরত আদমের কাছে আসলে ছিল না, সেটা ফেরেশতাদের কাছে ছিল না। সেজন্য ফেরেশতাদের জানা ছিল না। হযরত আদমকে আল্লাহ এই নামগুলো শিক্ষা দিয়ে জানিয়ে দিলেন যে আসলে তোমরা পৃথিবীর বুকে পথ চলতে তোমরা সক্ষম নও, কারণ পৃথিবীর বুকে পথ চলতে গেলে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেটা আসলে তোমাদের জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সমস্ত নামসমূহ, আসমায়ে কুল্লাহা, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। কারণ আল্লাহর যে নামসমূহ এটা ফেরেশতারা পরিপূর্ণভাবে জানতো না, যা হযরত আদমকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তৃতীয়ত আল্লাহ হযরত আদমকে ফেরেশতাদের নামসমূহ শিক্ষা দিয়েছিলেন। কারণ আমরা এর পরের আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ কিভাবে ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গেলেন এবং আল্লাহ তাদেরকে বললেন, আম্বিউনি বি আসমাইহিম, আপনি আমাকে সেই নামগুলো বলে দেন। আদমকে যখন বললেন, ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা আল্লাহকে বলল, সুবহানাকা, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের আসলে কোনো এলেমই নাই, ইল্লা মা আল্লামতানা,
যে এলেম আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দেওয়া এলেম ছাড়া আর কোনো এলেমই নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বজ্ঞানী এবং সবচাইতে বেশি প্রজ্ঞাময়, সবচাইতে বড় প্রজ্ঞাময়। দেখুন, আল্লাহ পবিত্র কালামে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে মানুষ, তোমাদেরকে অতি অল্প জ্ঞান তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, অতি অল্প জ্ঞান তোমরা জেনেছ। দেখুন, আল্লাহ তাআলার যে জ্ঞান, আল্লাহ তার যে জ্ঞান ভাণ্ডার, এই জ্ঞান ভাণ্ডার থেকে ফেরেশতাদেরকে কিছু অংশ দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা কিছু অংশ দিয়েছেন, এবং আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরে কোনো জ্ঞান অর্জন করবার ক্ষমতা তাদের নেই। মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে, মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের শ্রেষ্ঠত্ব হলো সব কিছুর ভেতরে মানুষ আল্লাহর জ্ঞানকে অর্জন করতে পেরেছিল, আল্লাহর পরিচয় লাভ করতে তারা সক্ষম হয়েছিল। এই জন্য কিন্তু ফেরেশতাদের উপরে এই মানুষের শ্রেষ্ঠত্ব। দেখুন, জ্ঞানের বড়াই এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম একদিন এক আলোচনায় বলেছিলেন, এই পৃথিবীর ভেতরে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি। যখন হযরত মুসা এই কথা বললেন, আল্লাহ কিন্তু হযরত মুসাকে ধরে বললেন, মুসা, তুমি কিভাবে এই কথা বললা যে পৃথিবীর ভেতরে সবচাইতে জ্ঞানী তুমি? তুমি তো পৃথিবীর ভেতরে সবচাইতে জ্ঞানী নয়, এই পৃথিবীর ভেতরে সবচাইতে জ্ঞানী খিজির। যখন আল্লাহ তাআলা জানালেন যে খিজির সবচাইতে জ্ঞানী, হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করবার জন্য উদগ্রীব হয়ে গেলেন। এবং আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা কাহাফের ভেতরে হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভেতরে যে সাক্ষাৎ হলো, এবং হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছেন, আমি সেই এলেম শিক্ষা করতে চাই, আমি জানতে চাই। হযরত খিজির বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি ধৈর্য ধরে আমার সাথে লেগে থাকতে পারবেন না, আপনি আমার সাথে আপনি লেগে থেকে আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না। দেখুন, পৃথিবীতে যারা আল্লাহর এই বিশাল জ্ঞানের যে বিশালতা, এটাকে যারা অনুধাবন করতে পারে, তারাই কিন্তু এই পৃথিবীর প্রকৃত জ্ঞানী। আল্লাহর জ্ঞানের বিশালতা, মানুষের জ্ঞানের ক্ষুদ্রতা, এই বিষয়টাকে উপলব্ধি করায় জ্ঞানীর সবচাইতে বড় পরিচয়। আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, আমি অনেক কিছু জেনে গেছি, হামসে বড়া কোন হ্যায়, এই খেয়াল, এই চরিত্র, এই অ্যাটিটিউড যার ভেতরে থাকবে, সে কখনো জ্ঞানী নয় বা সে কখনো জ্ঞানী হতে পারবে না। জ্ঞানী হওয়ার জন্য আল্লাহর বিশাল জ্ঞানের কাছে মানুষকে সারেন্ডার করতে হবে। দেখুন, আমাদের মধ্যে কেউ কেউ দাবি করেন তিনি হয়তো সবই জানেন। যিনি সব জেনে গেছেন তার কিন্তু জানার কোনো সুযোগ নাই, তার জ্ঞানী হবার কোনো সুযোগ নাই। একটি ঘটনা দেখুন, ঠিক অনুরূপ একটি ঘটনা মাওলানা জালালউদ্দিন রুমি এবং শামস তাবরিজির ভেতরে ঘটেছিল। মাওলানা জালালউদ্দিন রুমি এবং শামস তাবরিজির ভেতরে কি ঘটল? মাওলানা জালালউদ্দিন রুমি ওই সময়ে অনেক বড় একজন আলেম ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। জালালউদ্দিন রুমি প্রায় কুনিয়াতে, তুরস্কের যে কুনিয়া, সেখানে 400-450 ছাত্রছাত্রী তার কাছে ক্লাস করত জালালউদ্দিন রুমি। এখন সবাই তাকে অনেক জ্ঞানী মানুষ জানে, সবাই সম্মান করে। মাওলানা জালালউদ্দিন রুমি তিনিও মনে করেন যে না, হ্যাঁ, আমি পৃথিবীর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি। তো একদিন তিনি পড়াশোনা করছিলেন, এই সময় একজন মাজুব পাগল ব্যক্তি তার ঘরে প্রবেশ করে মাওলানা রুমিকে জিজ্ঞাসা করলো, মাওলানা তুমি কি পড়ছো এটা? মাওলানা জালালউদ্দিন রুমি বললেন, তু ইন র নেমি ফাহামি ইন ইলমে কলাস্ত। মাওলানা রুমি বললেন, পাগল মাজুব, তুমি এটার কি বুঝবা? তুমি তো এই জ্ঞানের কিছু বুঝবা না, তার কারণ হচ্ছে এটা এলমে
কল, এটা শরীয়তের জ্ঞান, তুমি শরীয়তের জ্ঞানের কি বুঝবা? এ কথা বলার সাথে সাথে মৌলানা জালালউদ্দিন রুমি যেই বইয়ে পড়ছিলেন, খাতা কলম দিয়ে লিখছিলেন, সেটার ভেতরে আগুন ধরে গেল। তো আগুন ধরে গেলে তখন মৌলানা জালালউদ্দিন রুমি অবাক হলেন, বললেন ইন চেসুদ। তখন ওই পাগল সে জবাব দিল, তু ইন র নেমি ফাহামি ইন এলমে হলাস, তুমি এটাকে বুঝবে না, এটা হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান। এই ঘটনা যখন ঘটল তখন মৌলানা রুমি তিনি পাগল হয়ে গেলেন, বললেন আমি এতদিন কি চর্চা করলাম, এতদিন আমি কি শিখলাম, আজকে এই একজন মাজুব, একজন পাগল ব্যক্তি, সে তার জ্ঞানের যে অংশ, সে তার জ্ঞান আমাকে যেভাবে দেখিয়েছে, আমি তো এর কোনো মর্মার্থ বুঝতে পারলাম না, আমি এর কোনো কিছুই বুঝলাম না যে এটা আবার কোন ধরনের জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা এত এরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটতে পারে। এই ঘটনা যখন ঘটলো তখন মৌলানা রুমি বললেন যে আমি আপনার কাছে এই জ্ঞান শিখতে চাই, আপনি যে জ্ঞানের কথা বললেন, তু ইন্দ্র নেমি ফাহামি, আমি শিখতে চাই এই জ্ঞান, আমি এই জ্ঞান শিখতে চাই যে এটা আসলে কি ধরনের জ্ঞান। তখন মৌলানা জালালউদ্দিন রুমি যখন এই কথা বললেন যে আমি এই জ্ঞান শিখতে চাই, ওই যে পাগল, এই যে মাজুব, ওই মাজুব ছিলেন মৌলানা জালালউদ্দিন রুমির যিনি মুর্শিদ পীর শামস তাবরিজি। তো শামস তাবরিজি বললেন, মৌলানা তুমি শিখতে পারবা না, তুমি যদি এই জ্ঞান শিখতে চাও তোমার কিছু পরীক্ষা আমি নিব, সেই পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে আমি বুঝবো যে না তুমি এই জ্ঞান শিক্ষা করতে পারবে। ঠিক আছে, মৌলানা জালালউদ্দিন রুমি রাজি হলেন, আমি এই জ্ঞান শিক্ষা করব। তো বললেন কি পরীক্ষা করতে হবে আমাকে করেন, আমি সব পরীক্ষায় পাশ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তো শামস তাবরিজি বললেন, মৌলানা তোমার প্রথম পরীক্ষা, তুমি আমার জন্য শরাব নিয়ে আসো। শরাব, আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলিম, ধরেন আল্লামা শফি সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, তিনি যদি শরাবের দোকানে যান শরাব আনতে, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। সবাই তো ভয়ে দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে, সর্বনাশ, আজকে মনে হয় সে আমাদের এই দোকানপাটগুলো সব ভেঙে দিতে আসছে, সবাই ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে। তখন গিয়ে ওখান থেকে শরাব নিয়ে আসলেন। এইভাবে মৌলানাকে বললেন, মৌলানা তোমাকে গান গাইতে হবে সবার সামনে। মৌলানা রুমি সবার সামনে গান গাইলেন, বললেন তোমাকে নাচতে হবে সবার সামনে। মৌলানা জালালউদ্দিন রুমিকে নাচালেন। এইভাবে 11টা পরীক্ষা করলেন এবং 11টা পরীক্ষা শেষে শামস তাবরিজি মৌলানা জালালউদ্দিন রুমিকে বললেন, হ্যাঁ এখন তুমি এই জ্ঞান শিক্ষার উপযুক্ততা লাভ করেছ। মৌলানা জালালউদ্দিন রুমি এখন প্রশ্ন করলেন, দেখুন আপনি আমাকে যে পরীক্ষাগুলো করালেন, আপনি আমাকে যে কাজগুলো করতে বললেন, এগুলোর সাথে তো আমি কোনোটারই শরীয়তের কোনো মিল পাচ্ছি না। কেন করালেন? এগুলো তো শরীয়তের সাথে কোনো মিল নাই। এগুলো আপনি আমাকে শরাব আনতে বললেন, আপনি আমাকে মানুষের সামনে গান গাইতে বললেন, আপনি আমাকে মানুষের সামনে নাচতে বললেন, কারণ কি? এগুলোর কি মাহাত্ম্য? শামস তাবরিজি বললেন, মৌলানা তুমি তোমার ভেতরে যে তুমি একজন মৌলানা, এই যে অহংকার তুমি ধারণ করে রয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি এই অহংকারকে পরিত্যাগ করতে পারবে না, তোমার এই অহংকারের পোশাককে তুমি দূর করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিকতার জ্ঞান, এলমে হাল, এলমে মারিফত তোমার ভেতরে স্থান নেবে না, তোমার ভেতরে জায়গা করে নেবে না। তো আমরা যে জ্ঞানের বড়াই করি, যতক্ষণ পর্যন্ত জ্ঞানের বড়াই আমার মধ্যে থাকবে, জ্ঞানের অহংকার আমার মধ্যে থাকবে, জ্ঞানের গর্ব আমার মধ্যে থাকবে, বিশ্বাস করুন ততক্ষণ পর্যন্ত আমাদের কারো পক্ষেই জ্ঞানী হওয়া সম্ভব নয়। তখনই জ্ঞানী হতে পারবো যখন আমার এই জ্ঞানের অহংকারকে, আমার এই জ্ঞানের গর্বকে, আমি অনেক জ্ঞানী এই চিন্তা ভাবনাকে দূরভূত করে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে পারবো। সেই সময়ই আমার পক্ষে পরিপূর্ণ জ্ঞানী হওয়া সম্ভব। যেই সারেন্ডার আমরা যে আজকে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতে আমরা দেখতে পাই ফেরেশতারা কিন্তু ঠিক এইভাবেই আল্লাহর দরবারে সারেন্ডার করলো। তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা, হে আল্লাহ আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমাদের আসলে কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং আপনি প্রজ্ঞাময়। তো আল্লাহর আশীর্বাদ। জ্ঞান শিক্ষার আগে, জ্ঞান শিক্ষার আগে আমাদেরকে জ্ঞান অর্জনের উপযুক্ততা তৈরি করতে হবে। জ্ঞান অর্জনের পরিবেশ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে আমরা কিন্তু জ্ঞানী হতে পারবো না। বিশেষ করে জ্ঞানী নয়, এলমে মারেফাত, এলমে হাল, এটাকে যদি আমরা শিক্ষা করতে চাই, আমাদের জন্য আবশ্যক কর্তব্য হচ্ছে আমাদের ভেতর থেকে এই অহংকারের চাদরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যেহেতু দূরে আছি সেহেতু ক্লাস দীর্ঘায়িত করব না। আপনারাও হয়তো যারা দরবারে আছেন তারা অনেকক্ষণ ক্লাস করেছেন, অনেক আলোচনা আপনারা করেছেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কারা কারা যুক্ত আছেন দেখছি, আমাদের ওয়াসিম খান যুক্ত আছেন, জাইনাল আবেদিন যুক্ত আছেন, মোহাম্মদ দেলাওয়ার হোসেন সালাম দিয়েছেন, শোয়াইব খান, জাইনাল আবেদিন সালাম দিয়েছে, শোয়েব খান সালাম দিয়েছে, কবির হোসেন আছেন, তাসনিয়া মুস্তাজির আছেন, মোহাম্মদ আজাদ আছেন সালাম দিয়েছেন, আব্দুল হাফিজ আছেন, আমাদের আলী আকবর ভাই আছেন, মোবাইদুর রহমান আছেন, আফ্রিদিতি অনু সালাম জানিয়েছেন, আমাদের ওমর শরীফ জানিয়েছেন হুজুর আসসালামু আলাইকুম। আমার ছোট ভাতিজা তৌহিদুল ইসলাম, ওর পা সিঁড়ি দিয়ে পড়ে ফ্র্যাকচার হয়, এখনো বিছানায়, আপনার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ রহম করুক, আল্লাহ মাফ করুক। মনে হয় আমি চিনি তাকে, দুই ভাই একসাথে, যমজ ভাই দুইজনের, সম্ভবত তারাই কিনা, চেহারা একই রকম দুইজনের, হয়তো হতে পারে ওনারাই। দোয়া করছি আল্লাহ যেন ভালো করে দেয়। সৈয়দ তৌহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ পাকের ইচ্ছায় আমার আচ্ছা, ছোট একটা অ্যাক্সিডেন্ট হলো। তো তৌহিদুল ইসলামী বলছেন এটা হয়তো বড় আকারেও হতে পারত, এজন্য মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই। বাম পায়ের দুটি হাড় ভেঙে যায়, আফটার 1 উইক ফুল প্লাস্টার করা হবে, হুজুর দোয়া চাই। ফি আমানিল্লাহ, দোয়া করছি আল্লাহ আপনাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আপনি যেন চলাফেরা করতে পারেন, এই দোয়া আপনার জন্য করছি। আমাদের আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন, আমি আজকে গাইবান্ধা যাচ্ছি, দোয়া করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আসেন, ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ তৌফিক দিলে। আব্দুর রাজ্জাক আছেন, মহসিনুদ্দাইয়ান সালাম দিয়েছেন, মোহাম্মদী তায়েবা আছে, তোহফা আছে, সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। তায়েবা সালাম জানিয়েছে, মাহফুজুল হক উজ্জ্বল, ইরফান শেখ সালাম জানিয়েছে, আফ্রিদিতি অনু, শহীদুল ইসলাম শহীদ ভাই আছেন। শহীদ ভাই ঢাকায় না বগুড়ায় জানি না। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। আমাদের ডক্টর শওকত ওসমান ভাই বগুড়াতে গাইবান্ধা থেকে যুক্ত আছেন। আরিফা শেখ এবং কাজী মোহাম্মদ মিরাজ সাথে আছেন। আরিফা শেখ সালাম জানিয়েছে। ওমর ফারুক সপরিবারের সবাইকে সালাম জানিয়েছে। নাজমুল আলম আছেন। সানশাইন ফ্লোরা আছে। জেবা ফারজানা সালাম জানিয়েছে। তাহেরা তনু সালাম জানিয়েছে। সানশাইন ফ্লোরা সালাম জানিয়েছে। তাসনিয়া মুস্তাজির সালাম জানিয়েছে। নাজমুল আলম, হুজুর আমি একটু প্রবলেমে আছি, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনার সমস্যাগুলো দূর করুন। মোবাইদুর রহমান সালাম জানিয়েছে। সাইম আহমেদ, দরবারের সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম আহমেদ, সিয়াম। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। ডক্টর শওকত ওসমান ভাই জানিয়েছেন, হুজুর আমরা সবাই ক্লাস করছি, গাইবান্ধা থেকে ওনারা ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম বাপ্পি সালাম জানিয়েছেন। মোহাম্মদ
আল মামুন আসিফ সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, তো সুস্থ রাখুন। আগামীকাল জুম্মা আমরা চেষ্টা করব লাইভ করতে, যদি আমরা নেটওয়ার্ক পাই তাহলে আমরা চেষ্টা করব যেন জুমাটি লাইভ করা যায় গাইবান্ধা থেকে। এছাড়া আমাদের যে উদ্বোধন হবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, আমরা চেষ্টা করব সেটাও লাইভে সম্প্রচার করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু